অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রথমত আমার চাওয়া হলো শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া। শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে প্রণয়ন করা যেখানে প্রত্যেক শিক্ষার্থীর স্বাধীনতা থাকে। জোর করে কোনো কিছু না চাপিয়ে দেওয়া হয়। শিশুরা যাতে নতুন করে আবার পড়ার টেবিল ফিরে পায়, জ্ঞানমূলক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন শিক্ষার্থী যাতে ধীরে ধীরে নিজেকে সুশিক্ষিত এবং দক্ষ করে তুলতে পারে। বাংলাদেশের প্রতিটি সেক্টর যেন শিক্ষার্থীদের সুনজরে দেখে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের উপর আমার একটা দাবি থাকবে, তা হলো সর্বসাকুল্যে জনগণের সেবা করা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের প্রতি মানুষের যে ক্ষোভ, সেখান থেকে নিজেদের সঠিক প্রমাণ করা, সত্যকে সত্য বলা এবং মিথ্যাকে মিথ্যা বলা। শিশুদের অধিকার নিয়ে বলি, আমি একজন শিশু সাংবাদিক ও একজন শিশু নেতা হিসেবে সমাজের বিভিন্ন স্তরের শিশুদের সাথে কাজ করার সুযোগ পাই। সেখানে সুবিধাবঞ্চিত শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, অসহায় ও দরিদ্র পরিবারের শিশুদের যে ধরনের অধিকার নিশ্চিত করা দরকার, সেগুলোর তালিকা করে সমাজের বিভিন্ন পর্যায়ের কর্মীদের মাধ্যমে তাদের অধিকার নিশ্চিত করা। নারীরা যাতে সমাজে তাদের প্রকৃত অধিকার নিয়ে বাঁচতে পারে, সকল ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। অনেক নারীরাই সমাজে ও পরিবারে অনেক বড় ভূমিকা পালন করে থাকে। সেক্ষেত্রে তাদের সহযোগিতার প্রয়োজন হলে সরকারকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে আমাদের দেশে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিংসা বিদ্বেষ ভুলে সকল বৈষম্যকে দূরে রেখে শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য একটি দেশ গঠনের জন্য সবাইকে তৎপর হতে হবে। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী যে সকল জাতি রয়েছে তাদের প্রতি সঠিক দায়িত্ব পালনে সমাজের প্রতিটি মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। সেখানে থাকবে না কোনো বৈষম্যতা এবং তাদের অধিকার নিশ্চিত করতে হবে। একটি দেশের সবচেয়ে ধারালো আর শক্তিশালী হাতিয়ার হলো ছাত্র সমাজ। আর এই ছাত্র সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠান যাতে রাজনীতি মুক্ত করা হয়, সেদিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে।